bangles? Do you still? Do you can do it all by yourself? Let me see you do it. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ অফিসিয়াল। আমি একটা পার্লারে আছি, যে পার্লারটা ছিল দেশপ্রিয় পার্ক পিয়া সিনেমা হলের ঠিক অপোজিটে। এদের আরও দুটো জায়গায় ব্রাঞ্চ আছে, আমি বলে দেবো কোথায়। কিন্তু এখানে দেখো একটা অফার চলছে 2599-এ, যেটা ছিল কেরাটিন, বোটক্স, ন্যানোপ্লাস্টিক, স্ট্রেটনিং, স্মুথনিং সব কিছুই এনি লেন্থ তোমার ওই 2599-এ। আর পার্লারটার নাম ছিল প্রোফাইল একাডেমি স্যালন। এদেরটা ছিল ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য দেখো এটা একটা সুবিধার মতো তীর চিহ্ন দিয়ে রেখেছে, যাতে তোমাদের সেদিকে উঠে কোনো প্রবলেম না হয় কোন দিকে যাব। তো আমি তো কথা বলতে বলতে ওপরে উঠে এসে দেখো চলে এসেছি আর বসে পড়লাম চেয়ারে। আর বসে পড়ার সাথে সাথে এরা কাজকর্ম তো পুরো স্টার্ট করে দিয়েছে। এদের যাওয়ার সাথে সাথেই কাজ শুরু করে দিয়েছে, কোনো প্রবলেম নেই। তো দেখো এখানে আমার হেয়ারটাকে ভালো করে কোম করে নিয়েছে। কোম করে নেওয়ার পর একটু স্ট্রেটনার দিয়ে স্ট্রেটনিং করে নিচ্ছে। তারপরে আমার হেয়ারটা ওয়াশ করার জন্য চলে যাব। তো বলে দিয়েছিল যে একটু স্ট্রেটনার দিয়ে টেনে নেওয়ার পরে হেয়ারটা 2-4 মিনিটের জন্য ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে হেয়ার ওয়াশ করে নেবো। তো বলে 2-4 মিনিট ছেড়ে দেওয়ার পরে হেয়ার ওয়াশ করতে চলে এসেছে। আর এখানে খুব একটা সফট চেয়ার ছিল, যার মধ্যে বসে একদম আরামে ঘুম এসে যাবে সেরকম। আর তার মধ্যে কেউ যদি তোমার মাথার মধ্যে এরকম সুন্দর করে একটু ম্যাসাজ দিয়ে দেয়, তাহলে তো আরোই ঘুম আসবে। দেখো আমার হেয়ারটা ধুয়ে নেওয়ার পরে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে হেয়ার ওয়াশ করে নিয়েছে। হেয়ার ওয়াশ করে নেওয়ার পরে আমাকে বলেছিল যে মাস্কটা লাগিয়ে অন্তত 15 মিনিটের জন্য ছেড়ে দেবে, কারণ আমার হেয়ারের খুব অবস্থা খারাপ ছিল। আমি তোমাদেরকে আগের দিনকে ওই ভিডিওটা দেখাতে পারিনি বা ফটোও না, কারণ আমার হেয়ারে এত খারাপ কন্ডিশন ছিল যে আমার নিজের কান্না পেয়ে গেছিলো। তো এরা 15 মিনিটের জন্য লাগিয়ে ছেড়ে দিল হেয়ার মাস্ক। তো হেয়ার মাস্ক লাগিয়ে 15 মিনিট ছেড়ে দেওয়ার পরে এসে হেয়ার ওয়াশ করে নিচ্ছে। হেয়ার ওয়াশ করে নেওয়ার পরে আমার হেয়ারটা ওয়াশ করার সময় এত আরাম লাগছিলো যে ঘুম পেয়ে যাচ্ছিলো, কিন্তু না ঘুমালে তো হবে না। চলো হেয়ার ওয়াশ করে নেওয়ার পরে এখানে ব্লু ডাই হয়ে যাচ্ছে। ব্লু ডাই করবার সময় আমার ঘুম আসছিলো, তো একটুখানি চা দিয়ে দিচ্ছিলো, চা খেয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার পরে ফাইনালি আমার কাজ কমপ্লিট করে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমার নিজের হেয়ার দেখে আমার এত ভালো লাগছিলো, আর লুক পুরো চেঞ্জ। তো আমি ভাবতেই পারিনি যে আমার ওই হেয়ার অত খারাপ অবস্থায় এরকম হয়ে যেতে পারে। চলো অনেক কথা হলো, একটু পার্লারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই যে কি আছে। এখানে দুটো বেসিন আছে, এখানে দুটো বসার জায়গা আছে। তো এখানে হেয়ার ওয়াশ হয়। আর এখানে দুটো পেডিকিওর ম্যানিকিওর করার জায়গা আছে, যেখানে পেডিকিওর ম্যানিকিওর হয়। আর এই সেকশানটা ছিল নেল এক্সটেনশানের। তো যারা তোমরা নেল করতে চাইছো তারা এখানেও আসতে পারবে। এখানে হচ্ছে হাইড্রা ফেশিয়াল, তার জন্য নর্মালি সবই হবে। আর তোমরা যারা এখানে তোমরা হেয়ার বলো, ফেশিয়াল বলো, সবই করতে চাইছো চলে আসো। এরা সুন্দরভাবে তোমাকে ফুল গাইড করে দেবে, তোমার কোনটা কী লাগবে না লাগবে, সেটা হেয়ার হোক বা স্কিন হোক, সব কিছুই তোমাকে এরা গাইড করবে। আর এত সুন্দরভাবে গাইড করে যে তোমাকে চিন্তাই করতে হবে না, তুমি একদম নিশ্চিন্তায় টেনশন ফ্রিভাবে এখানে কাজ করাতে চলে যেতে পারো। আর তোমাদের যেটা বলেছিলাম যে দুটো ব্রাঞ্চ এদের, একটা বলগ্রিন, একটা কুদঘাট। আমি চলে এসেছিলাম দেশপ্রিয় পার্ক পিয়া সিনেমা হলের সামনে। আমার বাড়ি যদিও বেহালা, আমার কুদঘাট সুবিধাই হতো, তাও এদের এটা নতুন ব্রাঞ্চ খুলেছিল, তো আমি এখানেই চলে এসেছিলাম। মনে করলাম এখানে একবার যাই বলে এখানে চলে এসেছি। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে একদমই ভুলবে না। আর দেখো এই যে ম্যাডাম, এখানে ম্যাম বলো স্যার বলো, দুজনেরই বিহেভিয়ার খুব সুন্দর, খুব ভালো, মানে এক কথায় টু গুড। আর যদি স্টাফদের কথা বলো, আমি সেখানেও তোমাকে বলবো টু গুড। কারণ এদের টোটাল সবারই ব্যবহার এত সুন্দর, এত মিষ্টিভাবে তোমার সাথে মিশবে যে বুঝতেই পারবে না যে তুমি ফার্স্ট টাইম গেছো। আর এখানে তোমার যদি বলো পয়েন্টে, আমি বলবো বিহেভিয়ার বলো, পার্লার বলো, কাজকর্ম সব মিলিয়ে 100-এ 100। এই যে কিছু কসমেটিক্স প্রোডাক্ট দেখছো, এখান থেকে তোমরা প্রোডাক্ট পারচেসও করতে পারবে, সেখানেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এই যে দেখো এই কিউটি গাড়িটা দেখছো, এটা কিউটি বেবিদের জন্য, এখানে হেয়ার কাটিংয়ে। আর এত সুন্দর করে এরা কাজকর্ম করে। আমরা দুটো জিনিস ফার্স্টে গিয়ে লক্ষ্য করি, যেটা হচ্ছে বিহেভিয়ার আর হচ্ছে কাজ কেমন হচ্ছে। বাট সব মিলিয়ে 100-এ 100। চলো অনেক কথা হলো, কাজকর্ম তো আমার খুবই ভালো লেগেছে। আর আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, স্যালনটার নাম ছিল প্রোফাইল একাডেমি স্যালন। তো আমার কাজ কমপ্লিট, আমি তো এবার আস্তে আস্তে করে চলে যাব। হ্যাঁ দেখো এই যে আমি বেরিয়ে যাচ্ছি। এইটা ছিল সন্ধ্যেবেলার দিকে। হ্যাঁ দেখো সন্ধ্যেবেলা ঠিক এরকম লাগছে। আর যারা তোমরা করাতে চাইছো ঝটপট তোমরা চলে যাও, যার যেখানে সুবিধা হবে সেখানে চলবে। আর অবশ্যই ভুল করবে না আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে। ততক্ষণ টাটা।